আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি আপনাদের জন্য একটি খুব সুন্দর একটি ব্লগ নিয়ে, যেটা হচ্ছে পুরুলিয়া ভ্রমণ। পুরুলিয়ার সেই বিখ্যাত অযোধ্যা পাহাড় ভ্রমণ। তো এখন ঘড়িতে বাজে প্রায় 3:15। তো আমরা তেল পাম্পে ঢুকিয়ে ফার্স্টে গাড়ির তেল ঢুকিয়ে নিয়ে আমরা বেরিয়ে গেলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন এখনও পুরোই অন্ধকার, এখনও যে ততটা ক্লিয়ার হয়নি এবং রাস্তাঘাট খুবই, এইরকম সময় হাইওয়েতে গাড়ি চালানোর মজাই কিন্তু আলাদা। আরও তাড়াতাড়ি আরও কিছুক্ষণ আগেই বেরোতে হতো আমাদেরকে, কিন্তু আমাদের বিশেষ কারণে একটু লেট হয়ে গেছি। তো এই সময় যেরকম গাড়ি চালানোর মজা আছে, সেরকম আবার কিছু কিছু প্রবলেমের ফেস হতে হয়। সেগুলো যেমন, আপনি রাস্তা ঠিকঠাক দেখতে পাবেন না। তো সামনের যে লাইট, সেটাতে আপনার সামনে থেকে যে বাইক বলুন বা অন্যান্য বড় গাড়ি বলুন, সেগুলো আসলে যে একটা লাইটের জন্য আপনার সমস্যা হতে পারে। তো এইরকম কিছু প্রবলেমে ফেস করতে হবে, আপনি রাস্তার খাদগর্তগুলো ঠিকঠাকভাবে বুঝতে পারবেন না। আমাদের সঙ্গেও এরকম কিছু কয়েকবার হয়েছে। খুব লাকি, দুর্ঘটনার সম্মুখীন হতে হয়নি। তো এগুলো আপনাকে খুব সতর্কভাবে চালাতে হবে। এছাড়া এই সময় রাস্তাঘাটে আপনি জ্যাম পাবেন না। রাইডিংয়ের জন্যে এই সময়টা একটা খুব সুন্দর সময়, যেটাই এই সময়ের ভিতরে আপনি আপনার গন্তব্যস্থলে খুব সুন্দরভাবেই পৌঁছে যেতে পারবেন। তো খুব কেয়ার, দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলছে, একটা সাইড ঠিকঠাক আছে আর একটা সাইড রাস্তা, এখানে আরেকটা তার মানে কি বলবো, চেষেছে বা উপড়ে ফেলেছে রাস্তার যেগুলো নতুনভাবে রাস্তা করার জন্য। তো এই রাস্তা অ্যাকচুয়ালি তোমার সামনে বুঝতে পারছে না যে সামনে কীরকম রাস্তা আছে। তো আমাদেরকে এর জন্যই খুব সতর্কভাবে চলতে হবে। তো এটা আপনার রাত্রেবেলায় সত্যি একটু প্রবলেম বেশি হয়, ফেসটা বেশি হয়, যে লাইটে ঠিকঠাক দেখা যায় না বা এরকম প্রবলেমটা বেশি হয়। যে এটা হচ্ছে আপনার সাইথিয়া ব্রিজ আমরা পার করে বেরিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন সাইথিয়া ব্রিজটা একটু হালকা ভিড় হয়। তো এখানেও কোনো ভিড় নেই, সামনে বাস স্ট্যান্ড পড়বে। তো আমরা এই দিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছি। খুব সুন্দর রাস্তাঘাট, যাতে করে আপনার গন্তব্য খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি, বা আপনি যেখানে যাবেন আপনার বাইক দিয়ে যে জায়গাটার উদ্দেশ্যে বেরোচ্ছেন সেখানে যেন খুব চেষ্টা করবেন পৌঁছে যেতে পারেন। মোটামুটি দুটোর সময় বেরোনোর পরে বা বেরোতে বলার পরে বেরোনোর চেষ্টা করবেন। এই সময় রাস্তাঘাট সত্যি খুবই ফাঁকা থাকে, খুবই ফাঁকা, আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফাঁকা। যে এমনকি বাস স্ট্যান্ডের পাশ দিয়ে গেলে বুঝতে পারবেন না যে এটা বাস স্ট্যান্ড। একদম খোলা আছে বটে। আমাদের প্রায় 200 কিলোমিটার বাইক রাইডিং কমপ্লিট। তাই আমরা ছোট্ট একটি রেস্ট নিয়ে নিই, তারপরে আবার আমরা এগোবো। তো চলুন আবার এগোনো যাক। এটা একটি টোল গেট মনে হচ্ছে, কিন্তু এটা শুরু হচ্ছে না বন্ধ হচ্ছে সেটা কিছুই বুঝতে পারলাম না। এটা আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শুনেছি পুরুলিয়ায় নাকি প্রচণ্ড পরিমাণে তাপ হয় বা গরম হয়, আমাদের এই বহরমপুর শহরের থেকে অনেকটা ডিগ্রি বেশি থাকে। তো এখন সকালের দিকে ঠিক ততটা বুঝতে পারছি না, কিন্তু আশেপাশের ওয়েদার দেখে মনে হচ্ছে যে সত্যি একটা গরম গরম ভাব হতে চলেছে। তো দেখা যাক। তো দেখতে পাচ্ছেন এখানে এখানে হয়তো কোনো বিয়ের, তার মানে বরযাত্রী যাচ্ছে বা হয়তো কোনো অনুষ্ঠান, সঠিক জানি না, তো বলতে পারলাম না। কিন্তু এই কারণে এই জায়গাটা খুব জ্যাম, হালকা হালকা গরম অনুভব হচ্ছে, বুঝতে পারছি। এই যে সত্যি এক্সাইটেড ছিলাম পাহাড় দেখার জন্যে। তো সামনে দেখতে পাচ্ছি যে পাহাড়, কিন্তু বুঝতে পারছি না সত্যি কি পুরুলিয়া এটা, না পুরুলিয়ায় এন্ট্রি করে গেছি। আশেপাশের পরিবেশ দিকে কিন্তু পুরুলিয়া মনে হচ্ছে। তো দেখা যাক, গরম আস্তে আস্তে বাড়ছে এবং কতটা গরম হয় সেটাও বুঝতে পারবো আমাদের এখানকার মধ্যে একটা কম্পেয়ারটাও পেয়ে যাব। তো সত্যি এখানকার পরিবেশ, আশেপাশে গাছপালা আছে, তারপরেও এতটা গরম বা
তাপ রৌদ্র এগুলো কেন সেটা বুঝতে পারছি না। তো সামনে পাহাড়, তো খুব এক্সাইটেড হচ্ছি পাহাড়ে বাইক রাইডিং করার জন্য। তো আপনারাও সঙ্গে থাকুন, পাহাড়ের কীরকম রাস্তা সেটি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। পাহাড়ে রাইডিং করার অনুভূতি তারাই জানে যারা অ্যাকচুয়ালি পাহাড়ে রাইডিং করেছে। সত্যি পাহাড়ে রাইডিং করার মতো মজা খুব কম অন্য জায়গায় পাবেন, বা পাবেন না বললেই চলে। পাহাড়ে রাইডিং করার এমন একটি মজা যেখানে আপনি আনন্দ তো পাবেন, কিন্তু মনের ভেতরে একটি ভয় থাকবে। মনের ভেতরে একটি ভয় থাকবে যে বাইক নিয়ে পাহাড়ের উপরে এদিকে কত একটা রোমাঞ্চকর একটা বিষয়। তো সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে, ভালো লাগানোর চেষ্টা করছি। তো চলুন এগিয়ে যাই আমরা সেই পাহাড়ের দিকে। চলুন। এখন স্কুল টাইম, দেখতে পাচ্ছেন সব স্কুলের দিকে যাচ্ছে। আমরা একমাত্র স্কুল ফাঁকি মেরে পাহাড়ের দিকে যাচ্ছি। পুরুলিয়ার রাস্তা ভাই মানতে হবে এতটাই সুন্দর, বাইক চালিয়ে সত্যিই খুব শান্তি হচ্ছে। কিন্তু প্রবলেম একটাই, এত পরিমাণে বাম্পার, এত পরিমাণে বাম্পার, কিন্তু বাম্পারগুলো বোঝাও যাচ্ছে না যেটা কি বাম্পার। কিন্তু ভাই অজান্তে যে বাম্পারের সম্মুখীন হয়ে যাচ্ছি না, মনে হচ্ছে যে ভাই বাইকটা গেল, বাইকটা ভেঙে গেল, এরকমই ফিলিংস হচ্ছে যে সত্যি বাইকটা মনে হয় ভেঙে গেল। আমার বাইকের রেসার পুরো ঢিল হয়ে গেছে, এত পরিমাণে ঝাটকা খেয়েছে বাম্পারে, তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ফাইনালি আমরা অযোধ্যায় ঢুকতে চলেছি। অনেক জার্নির পরে, অনেক রোদ তাপ, অনেক কষ্ট সহ্য করে প্রবেশ করছি। তো আমরা যে হোমস্টে বুকিং করে রেখেছি সেইখানে গিয়ে আমরা স্টে করব, এবং সেখান থেকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ব অযোধ্যা পাহাড় ভ্রমণ করতে। তো এবং ভ্রমণ করে আপনাদেরকে পুরো দৃশ্যটাই দেখাবো। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যে হোমস্টে করে রেখেছি সেইখানে আমরা পৌঁছে যাচ্ছি। দেখতে পাচ্ছেন রাস্তাটি খুব ভালো নয়, কিন্তু খুব খারাপও বলা যাবে না, ভাঙাচোরা নেই, নতুন রাস্তা হচ্ছে তো তাই। তো আমরা প্রায় আর 500 মিটার মতো আছে আমাদের যে হোমস্টে, সেই হোমস্টের কাছাকাছি চলে এসেছি আমরা। তো সেই হোমস্টেটা দেখাবো, আশা করছি আপনাদের সেই হোমস্টেটা পছন্দ হবে। তো চলুন আমরা দেখে নিই ফার্স্টে আমাদের সেই হোমস্টে। এই যে চলে এসেছি আমাদের হোমস্টের কাছাকাছি, দেখতে থাকুন। এই যে ফার্স্টে যে হোমস্টেটা আছে সেটি হচ্ছে ঠিকানা হোমস্টে, তো এরপরেই আমাদের হোমস্টেটা পড়বে। তো এই যে চলে এসেছি আমাদের হোমস্টে, এটাই হচ্ছে যেটি কিছুদিনের মতো আমাদের বাসস্থান বা বাড়ি হতে চলেছে। তো আমাদের সেই হোমস্টেটা আমরা একটু দেখে নিই, চলুন। উফ, এই হচ্ছে আমাদের সেই অযোধ্যা হিল ভিউ হোমস্টে, যেখানে আমরা কিছুদিনের মতো থাকবো। এখান থেকে পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আশেপাশে শুধু পাহাড় আর পাহাড়। তো আমরা পাহাড় থেকে কিছুটা নিচে আছি। এখন আমাদের রুমের দিকে যাওয়া যাক, যে রুমটা আমাদের জন্য অপেক্ষা করছে।
চলুন আমাদের রুমটার কি একটু দর্শন করি এবং আপনাদেরকেও আমাদের রুমটা দর্শন করাই। চলুন। কি পরিবেশ, সবুজে ভরা পরিবেশ। সানগ্লাসটা পরে নিয়ে নিজের মনে হিরো ফিলিংস নিয়ে নিজের রুমের দিকে এগোতে থাকলাম। তো এগোতে এগোতে দেখলাম যেখানে কিছু রুম তৈরি হচ্ছে এখনো, যেগুলো কমপ্লিট হয়নি। তো আমাদের নিজেদের রুম খুঁজলাম, খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম যে এটাই আমাদের রুম। তো ঢোকা যাক এবং দেখি রুমের কি অবস্থা। তো এই হচ্ছে আমাদের সেই থাকার রুম। তো এই আমাদের হোমস্টে, আমরা হোমস্টেতে পৌঁছে গেছি। তো এখন আমরা একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সঙ্গে থাকুন।